দে, এরকম করে চালিয়ে দিয়ে পালি, কি বলে? আর একবার যদি হেসে দেয় তা আমাদের কথাই আছে, হাসি তো ফাঁসি। কথাটা বুঝতে পারেননি? আর এরম করে চালিয়ে দিলে, আর ও যদি খালি এরম করে হেসে দেয়, বাস গোলাপি হেসেছে, ইহার রেডি। আমি জানি ইলেমবাজার ভালো জায়গা, নাহলে আমার শর্ত আছে, যে জলসাই মেলা থাকবে আমার ডায়েরিতে লেখা আছে, আমি সেখান থেকেই গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো, টাকা আর ফেরত পাবে না তারা। মেলা ইসলামে হারাম ওই জন্যে, নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান উস্কানি মারবে। 3টে ছেলে 5টা ছেলে মেলাতে ঘুরছে দোকানদানিতে, আর 5টা মেয়ে ঘুরছে। শয়তান বলবে দেবে চালিয়ে দে, এরকম করে চালিয়ে দিয়ে পালি, কি বলে? আর একবার যদি হেসে দেয় তা আমাদের কথাই আছে, হাসি তো ফাঁসি। কথাটা বুঝতে পারেননি? আর এরম করে চালিয়ে দিলে, আর ও যদি খালি এরম করে হেসে দেয়, বাস গোলাপি হেসেছে, ইহার রেডি। তখন আর এক চক্কর মারবেই। শয়তান বলবে আর এক চক্কর মার, কি? মোবাইল নম্বরটা দে। আর এখন প্রেমের কায়দা শুনেন না আপনারা? কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরুইছে। প্রেম বিশেষজ্ঞ মৌলবি শুনবেন, বাংলাদেশে আছে আবরারুল হক আসিফ, ও এক হারামখোর, ও হচ্ছে প্রেমের মাস্টার। আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে। বড় কষ্ট লাগে। এই সমস্ত বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদিকে দূরে রাখবেন, যারা জিনার রাস্তায় ঠেলে দেয়। বড় কষ্ট, দুঃখ যে মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ। মেলা কি করে আপনি হালাল করলেন? কি করে আপনার জন্য বৈধ হলো? আরে হাদিসে আছে, বাজারে সময় কম দাও, বাড়িতে সময় বেশি দাও। মসজিদে ইবাদত হলো, বিবির কাছে সময় দাও। ফজরের নামাজ হলো, আরে আমাদের প্রত্যেকটা গ্রামে, পশ্চিমবাংলায় যত গ্রাম আছে দেখবেন প্রত্যেকটা গ্রামে মসজিদের বাইরে একটা করে চায়ের দোকান থাকে। ঠিক বললাম না ভুল বললাম? যেগুলো ফজরের পরে খুলে। নামাজটি পড়ে কিছু মুসল্লির কাজ হচ্ছে চায়ের দোকানে দে চা দে, বহিল অমুকের বিটি বেরিয়ে পালিয়ে গেছে, ইমাম সাহেব ভালো নয়। গোটা গ্রামের এখন চগলখড়িগুলো ওরা করে, গিবতগুলো ওইখানে বসে বসে হয়। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, যারা করেন তারা হেফাজত হন। হাদিসে আছে, কেউ যদি কারো গিবত করলো তা নিজের মরা ভাইয়ের গোশত খেলো। তুমি বসে বসে ইমামের গিবত করছো, তুমি বসে বসে পরচর্চা করছো ওখানে। আমার ভাই, নামাজ শেষ হলো, বাড়িতে চলে এসো, বিবির নামাজ হয়ে গেছে, বিবিকে বলো 2 কাপ চা করো, নাহলে 1 কাপ চা করো, 1 টাকা পেতি বড় কাপ, তুমি একবার চুম্বন দিবে, আমি একবার চুম্বন দেবো। আরে নেকি পাবেন, কি বুঝলেন? আর আমাদের কিছু কিছু ছেলে আছে, ফজর তো পড়েই না, বেলা 8টায় উঠবে, জামাইয়ের মতো বিরাজ করবে, বলবে চাটা কর, চাটা কর, চা খেলে পালিয়ে গেল। কোনো গ্রুপে নেই। ইসলাম আপনার কাছে কই? বাড়িতে সালামকে আম করেছেন, করতে পারেননি। আমাদের তো সব হাউসফুল হয়ে আছে। আপনি আপনার মেয়েকে পর্দা কতটা করলেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, হিজবুত তৌহিদ বলে বাংলাদেশে এক হারাম করে দল বের হয়েছে। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। এখনো অনেক বাকি আছে। আপনি অবাক হয়ে যাবেন, এমন এমন দল বেরিয়ে আসবে। এবং তাদের দলেও দেখবেন বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে, যে বলছে যে কে বলল নামাজ পড়তে হবে, কোরআনে লেখা আছে। আর বললে আমার যতগুলো মুরিদ হবে তাদের জান আমার বাগদাদ বাবা বড় পীর করবে। নাউজবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রসুলের জান কবজ করার জন্য আল্লাহ নিযুক্ত করেছেন ওই ফেরেশতাকে, হযরতে আজরাইলকে, যিনাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বশীল
প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আর এদের আকীদা হচ্ছে যে আমাদের মুরিদ যারা হবে তাদের জান কবজ করবে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ। এই যুগে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। এই যুগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে এই জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিত। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার আমি বীরভূম ডিস্ট্রিক্টের ইলেম বাজারে বলে যাচ্ছি, যতগুলো মৌলবি আছে কেউ যদি বার করে দেখাতে পারে যে খাজা বাবা লিখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে ভালো মন্দ চাইবি, আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে সিন্নি দিবি, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না যদি একবার দেখাতে পারে একটা খাজা বাবার লেখা। তিনি যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত। কাফের। এখানে হাজি সাহেব কে আছেন? হাত তুলেন। কে আছেন হাজি সাহেব? হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, হাত তুলেন। যদি না থাকেন আপনার ইলেম বাজার থালায় খুঁজে নেবেন কে আছে, আর তাকে জিজ্ঞেস করুন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনার এখানে 50-60 কিলোমিটার রাস্তা হবে, 50-60 হাজারের বেশি মাজার আছে। আপনি অবাক হবেন মক্কা মদিনায় কারা শুয়ে আছে? আপনার আমার মতো লেলা খাপা শুয়ে আছে, জেসে শুয়ে আছে। আরে বয়ান, আরে তোমরা ফতোয়া দাও। উত্তর প্রদেশের একজন জিলাপি হুজুর বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারে যে কুকুরটা থাকতো পৃথিবীর সমস্ত পীরের থেকে আফজল হচ্ছে ওই কুকুরটা। তোমরা গুটকাখোররা ভাবো যে যতগুলো পীর আছে তারা ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারের কুকুরের থেকেও খারাপ বলেছে। কে বলেছে? ওটা আমাদের কোনো মৌলবি নয়, তোমাদের বেরেলভি মৌলবিরা বলছে, গুটকাখোররা বলছে। তোমরা আমাদিকে গালি দাও, তাকে কি বলবে বলো? কষ্টটা ওই জায়গায়। নামাজ নিয়ে বয়ান নাই, রোজা নিয়ে বয়ান নাই, খালি গল্প। কার গল্প? বড় পীরের গল্প, দাদার গল্প, অমুকের গল্প, দাদির গল্প। এই করে জলসা শেষ, এই করে সমাজ শেষ। নামাজের দাওয়াত দিতে পারলে না, রোজার, হারামের, হালালের। আমাকে সেদিনে একজন শোনাচ্ছে হাওড়া জেলায়, বলছে হুজুর আমি জলসা করতে গেছি, আমার গ্রামে একটু তর্ক হলো। কি নিয়ে বাবা? বলে ইমামের সাথে। কেন? বিসমিল্লাহ। বলছে ইমাম সাহেব দোকানে বসে গুটকা খাচ্ছিল, তারপরে আবার একটা সিগারেট ধরালো। আমি বললাম যেমন রু তেমন ফেরেশতা, যেমন মুক্তাদি তেমন ইমাম। শীতকালে আমার বর্ধমান জেলায় আছে এমন গ্রাম, কেউ নামাজ পড়তে আসে না, ইমাম সাহেব ল্যাপের ভেতর থেকে আজান দেয়, দিয়ে সে মালু শুয়ে থাকে। এটা আমি বানানো গল্প বলি না, বাস্তব বলছি। তার মুখ থেকে শুনে বলছি, সেই ইমাম নিজে বলেছে কেউ আসে না, আমি কি করব হুজুর, আমিও ভেতরে চালিয়ে দিই, সেও শুয়ে থাকে। এটাই তো কষ্টের। ইসলাম কোথায় বিকৃত হচ্ছে খালি দেখেলেন। যারা মনে করছেন আমি মৌলবীদের বিরুদ্ধে বলছি, না, কোরআন খুলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, ওই সমস্ত হুজুররা পাকড়াও হবে, মৌলবীরা, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছুই ভরে না, তারা কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। আমার ভাই, ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন নামাজি হব, জোরে বলুন ইনশাল্লাহ। শিরক থেকে নিজেদিকে বাঁচাবো, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। হারাম কাজ থেকে নিজেদিকে হেফাজত করুন, অ্যাভয়েড করুন। প্রত্যেকটা বাচ্চাকে মক্তবে পাঠান, দ্বীনি শিক্ষা দেন। তা না হলে ভারতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে, একটা অমুসলিম ঘরে নয়, সব মুসলমান ঘরে। তসলিমা নাসরিন মুসলিম, আসাদ নূর মুসলিম, নাজিয়া ইলাই খান মুসলিম, ওয়াসিম রিজভি মুসলিম, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম। যতগুলো বেঈমান কাফের ইসলামের বড় বড় দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। এরা কিন্তু কেউ অশিক্ষিত নয়, সব শিক্ষিত। দোষ কি? এর মা বাবা শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষাটা দেয়নি। ওই জন্যে
শুধু এরা একা জাহান্নামে যাবে না, এদিকে ঠিক আদর্শ না দেওয়ার কারণে আর মা বাবারাও সেই দিনে জাহান্নামে প্রবেশ করবে। এদের মা বাবারাও, হ্যাঁ, যদি এদের মা বাবারা তাদেরকে আদর্শ দিতে গেছে, যদি কবুল না করে থাকে তবে এদের মা বাপের রিহাই আছে, কিন্তু তার আগে নয়। আজকে বহু পরিবার আপনি দেখলেন, আপনি দেখতে পাবেন, আপনার ইলেম বাজারে খুঁজেলেন দেখতে পাবেন, টাকা হয়েছে, দুটো পয়সা করেছে, বলে মৌলবীদের কথা কে শুনে আমার ছেলের বার্থডে পালন করব, কেক কেটে বার্থডে পালন করছে। কার আখলাক? ইহুদি আর নাসারাদের। আর কোরআনে স্পষ্ট আছে মুসলমানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা। গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। আজকে মুসলমান নেতারা নাম বার করেছে, আরে এদের কথা কে শুনে? ধর্ম যার যার, উৎসব সবার। এ শব্দ পেলে কোথায়? কে দিল? কোথা থেকে আবিষ্কার করলে? কোন মৌলবি বলে দিল? যদি কোনো মৌলবি বলে থাকে, কোনো মৌলবি যদি এটাকে হ্যাঁ বলে থাকে, তা লেখে নিয়ে যান, সেই মৌলবির জন্য রাস্তা ইন্তজার করছে, জাহান্নামের রাস্তা। কেন? আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাইলে একটা কথা ভেবেলেন, কুরবানির সময় কেন বলিস না? তাইলে কুরবানির সময় ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেননি? তখন বলছো ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি। আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, ইলেম বাজারের মানুষ শুনে যাও, কালকে গিয়ে বাজারে শোনাবেন, হাটে শোনাবেন, ওই শিক্ষিত মূর্খ গুমরা দিকে শিখাবেন যে ইয়াসিন ভাই বলে গেছে। আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান, বাপের বেটা হলে স্টেজে আসুন। কে আছেন আর কোন মৌলবি আছে? আমি জীবনে বক্তব্য দেবো না। একটা মৌলবি যদি বলতে পারে যে ধর্ম যার যার, উৎসব সবার, কথাটা ঠিক আছে, আর আমি বলছি সম্প্রীতি, সম্প্রীতি তোমার বুঝে আসেনি। সম্প্রীতি আমরা মৌলবিরা শিক্ষা দেবো তোমাদেরকে। আমার রসুল শিক্ষা দিয়েছে সম্প্রীতি কাকে বলে। কোরআনে আছে, তোমরা কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না। আমি এতক্ষণ বয়ান করলাম, কারুর দেবদেবীকে গালি দিলাম? দিইনি, আর দিতেও পাবো না। ইসলাম নিষেধ করছে, আপনাদিকেও নিষেধ করছে, কিন্তু তা বলে এটা নয় তারটাকে তুমি নিজের মনে করবে। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের সমাজের লোক বলছে, হুজুর আপনারা স্কুলে যাননি বলে এই অবস্থা। আমি কমেন্টে দেখলাম, বলে এই মৌলবি স্কুলে যাইনি। তুমি কোন স্কুলে পড়েছো জানি না, তবে তুমি অন্ধ স্কুলে পড়েছো, তোমার মাথায় গোবর না হলে মুত ঢুকেছে। গোবর খোর হইছো না হলে মুত খোর হইছো তুমি, তবে তোমার মাথায় এই কথাটা ঢুকেছে। চলুন, যারা বলছে হুজুর ইলেম বাজারে খালি বউকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম, মেলা দেখতে গিয়েছিলাম, আমরা তো পুজো করতে যাইনি। এই গ্রামে সবাই ঘুমাচ্ছে রাতের বেলায়, একটা বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি, সবাই